একদিন পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু সেই কম সংখ্যার মুসলমানরা অর্ধ পৃথিবীকে শাসন করেছে। আজকে বিশ্বে মুসলমানদের সংখ্যা হয়েছে 200 কোটি। জরিপ বলে আগামী কিছু বয়সের মধ্যে, কয়েক বছরের মধ্যে পৃথিবীর মধ্যে সর্বাধিক সেরা ধর্ম হবে ইসলাম। কিন্তু আমি বলতে চাই, সেরা সংখ্যার দিক থেকে এগিয়ে থাকলেও কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত এই মুসলমানদের ঈমান যথাযথ পুক্ত না হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমি খুব সংক্ষেপে আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ টপিকে কিছু আলোচনা করব। আমার টপিকটার নাম হলো ইখলাস। নাম কি? ইখলাস। ছোট সময় থেকে আমরা এই শব্দটা শুনে আসি এবং এটা একটা কমন শব্দ, খুব পরিচিত শব্দ। পরিচিত হলেও আজকের পৃথিবীতে এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যেই কারণে আমি নিজে আমার প্রয়োজনে, আপনাদের সকলের প্রয়োজনে আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে এই টপিক একটু আলোচনা করতে চাই। প্রিয় উপস্থিতি, ইখলাস শব্দটির অর্থ হলো নিষ্ঠা বা ঐকান্তিকতা। নিষ্ঠা কাকে বলে? একটা কাজ পরিপূর্ণ হকের সাথে, পরিপূর্ণ সততার সাথে সুন্দরভাবে একটা কাজকে কমপ্লিট করাকে নিষ্ঠা বলা হয়, সাধারণত যদি আমরা ডেফিনিশন করতে যাই। ঐকান্তিকতা, নিষ্ঠা বা ঐকান্তিকতা ইখলাসের অর্থ। পাশাপাশি শরীয়তের পরিভাষায় ইখলাস বলা হয় যে কাজ কর্ম আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় সেটা হলো ইখলাস। যেমন আমরা নামাজ পড়ি কার জন্য বলুন তো? আরেকটু জোরে শুনতে চাই। রোজা রাখি কার জন্য? আমরা যাকাত দেই কার জন্য? আমরা হজ করি কার জন্য? সব কিছু করি আল্লাহর জন্য। এটাই হলো ইখলাস। আর এই কাজটা যদি আমরা আল্লাহর জন্য না করে মানুষকে দেখানোর জন্য, মানুষের সন্তুষ্টির জন্য, মানুষের খুশির জন্য, মানুষের দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যদি হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে ইখলাসের বিপরীত, লৌকিকতা বা রিয়া বলা যায়। এই জন্য প্রিয় বন্ধুগণ, ইখলাস শব্দটি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। ইখলাসটি শুধুমাত্র কাজের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ এমন না, একইভাবে ইমানের ক্ষেত্রেও ইখলাসটা গুরুত্বপূর্ণ। যে ইমানে ইখলাস থাকে সেই ইমান মকবুল হয়, সেই ইমান গৃহীত হয়। আর যে ইমানে ইখলাস থাকে না সেই ইমান গৃহীত হয় না। যেমন মুনাফিকরা, আল্লাহর রাসূলের সময় ছিল না তারা? সেই মুনাফিকরা আল্লাহর রাসূলকে দেখানোর জন্য কিন্তু তারা ইমান এনেছিল, তাই না? পৃথিবীর পার্থিব উদ্দেশ্যে, পৃথিবীর কোনো স্বার্থ সংশ্লিষ্ট কারণে তারা ইমান এনেছিল, কিন্তু তাদের ইমান গৃহীত হয়েছিল? গৃহীত হয় নাই। কারণ কি? কারণ হলো তাদের ইমানে ইখলাস ছিল না। কি ছিল না? সুতরাং ইখলাস খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে আমি বলতে চাই, ইখলাস ইবাদতে যদি না থাকে সে ইবাদতটিও কবুল হবে না। সুতরাং যে ইবাদতে ইখলাস থাকে সে ইবাদত কবুল হবে, যে ইবাদতে ইখলাস থাকে না সে ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের জন্য দুটো শর্ত। কয়টি শর্ত? দুটো শর্ত। এক নাম্বার শর্ত হলো ইবাদতে ইখলাস থাকা। আমরা নানা সময় গল্প দেখি বা বাস্তব অভিজ্ঞতায় দেখি, আমাদের দেশে অনেক সময় বিদেশ থেকে ভাইয়েরা আসে না, প্রবাসীরা ফেরত আসে। মনে করেন ইউরোপ আমেরিকায় থাকে, ইউরোপ আমেরিকায় কেউ যদি যায়, সে যদি সেখানে গিয়ে ইসলাম প্র্যাকটিস করে, প্র্যাকটিসিং মুসলিম হয়, তাহলে সে নামাজের ওয়াক্তগুলোর সম্পর্কে জানা থাকে, তাই না? কয়টায় কি আজান দেয়, জোহরের আজান কয়টায়, আসরের আজান কয়টায়, মাগরিবের আজান কয়টায়, ইশারের আজান কয়টায়, সব তার জানা থাকে। কিন্তু কেউ যদি সেখানে গিয়ে বিন্দাস লাইফ ডিল করে, সে যদি প্র্যাকটিসিং মুসলিম না থাকে, ইসলামকে প্র্যাকটিস না করে, তাহলে দেখা যায় সে কখন কিসের আজান হয় এগুলো জানে না, তাই না? এমন ঘটনা আছে, যারা ইউরোপ থেকে বাংলাদেশে আসে, আসার পর দেখা যায় জোহরের আজান হচ্ছে, তার খবর নাই। তেমনই একজন মানুষ ইউরোপ থেকে আসছে, আসার পর দেশে আসার পর জুমার দিনে আমাদের দেশের কালচার কি, যে জুমার আজান দিলে আমরা সবাই উজু করে, গোসল করে, পাক পবিত্র হয়ে জুমার নামাজে চলে যাই সবাই, তাই না? এটা আমাদের দেশের কালচার। আর যদি কেউ না যায় জুমার নামাজে, তাহলে আমরা কি মনে করি? সে হলো চরম বাদাম্মা, সে নামাজ রোজার খোঁজ খবর রাখে না, ঠিক না? এরকম মনে করি। তো একজন লোক ইউরোপ থেকে আসছে, সে জানে না, সেখানে গিয়ে সে ইসলাম প্র্যাকটিস করে নাই, যে কারণে তার মনে নাই কখন কিসের নামাজ। জুমার দিন তার এলাকার সকল মানুষ নামাজে চলে গেছে, জুমার নামাজে, কিন্তু সে ঘুমিয়ে যাচ্ছে, বেখবর, অলস,
ঘুমাচ্ছে, হঠাৎ করে তার বউ, সে তো দেশে থাকে, কি অবস্থা, জুমার দিন, এলাকার সবাই মসজিদে চলে গেছে, আপনি এখনো ঘরে বসে ঘুমাচ্ছেন, এটা কেমন কথা? মানুষ দেখলে কি বলবে? মানুষ যদি জানে যে অমুকের ছেলে জুমার নামাজ না পড়ে ঘরে ঘুমিয়ে থাকে, মানুষ তার সম্পর্কে কি বলবে? বাজে কথা বলবে না? এটা তো আমাদের দেশের কালচার। তখন সে লোকটা এই কথা শোনার সাথে সাথে তাড়াতাড়ি উঠছে, উঠে গোসল টোসল করে পাক পবিত্র হয়ে জুমার নামাজে চলে গেছে। এই যে বলেন, এই লোকটা যে জুমার নামাজ পড়তে গেল, তার এই জুমার নামাজ কবুল হবে? আর একটু জোরে বলেন, আর একটু আস্তে বলেন। কেন কবুল হবে না? কারণ তার এই নামাজে ইখলাস ছিল না, ঠিক না? সে মানুষকে দেখানোর জন্য, মানুষের রাজি খুশির জন্য সে মসজিদে গেছে, কিন্তু আল্লাহর ভালোবাসায়, আল্লাহর নির্দেশ পালনের জন্য সে মসজিদে যায় নাই, যে কারণে তার ইবাদতে ইখলাস ছিল না, তার এই ইবাদত কবুল হবে না, ঠিক না? কয়টা গুণ বলেছিলাম? 2টা শর্ত বলেছিলাম। 1 নাম্বার শর্ত হলো ইবাদতে ইখলাস থাকতে হবে। 2 নাম্বার শর্ত হলো ইবাদতটা হতে হবে শরিয়া মোতাবেক। কিসের মোতাবেক? শরিয়া মোতাবেক, সুন্নাহ মোতাবেক। যেমন মনে করেন আপনি আসরের নামাজ পড়তে গেলেন, আপনার হাতে অড়েল সময়, অনেক সময় আছে, আপনি চিন্তা করলেন অন্য দিন তো মাত্র সময় থাকে কম, 4 রাকাত পড়ি, আজকে আসর নামাজ 8 রাকাত পড়ে ফেলি। এরকম পড়লে এই নামাজ কবুল হবে? এই নামাজে ইখলাস ছিল না? ইখলাস ছিল কি না? ইখলাস তো ছিল, কিন্তু শরিয়া মোতাবেক, সুন্নাহ মোতাবেক না হওয়ার কারণে তার এই নামাজ। একইভাবে আপনি মাগরিবের নামাজ পড়তে গেছেন, মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। আপনার হাতে সময় কম, কিন্তু আল্লাহর বিধান আপনাকে পালন করতে হবে, সেই দিকে তাকায় আপনি সময় কম থাকার পরে মসজিদে গেছেন, গিয়ে কোনো মতো 2 রাকাত নামাজ পড়ে ব্যাক চলে আসলেন, আপনার এই নামাজ কবুল হবে? কেন হবে না? কারণ আপনার এই নামাজ শরিয়া মোতাবেক হয় নাই। এতটুকু যে আলোচনা করলাম, এই আলোচনায় অবশ্য বুঝতে পেরেছেন আমাদের জীবনে ইখলাস কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন ইখলাসের বিষয়ে। ছোট্ট করে আমি আপনাদের সম্মুখে কিছু হাদিস এবং কিছু কুরআনের আয়াত আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা আনআমের 162 নম্বর আয়াতে তার রাসূলকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেন, ইখলাসের গুরুত্ব বুঝাতে গিয়ে তার রাসূলকে নির্দেশনা দিচ্ছেন, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার ইবাদত, ও মাহিয়ায়া ও মামাতি আমার জীবন এবং মরণ, ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ইখলাসের কতটা গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বুঝিয়েছেন, তার রাসূলকে দিয়ে বলিয়েছেন, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আরো জুড়ে বলেন, কার জন্য? বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একজন মুমিন জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একজন মুমিন খাবার খাবে, সেটা হবে ইবাদত। একজন মুমিন কথা বলবে, সেটাও হবে ইবাদত। একজন মুমিন ঘুমাবে, সেটাও হবে ইবাদত। কিভাবে হবে ইবাদত? জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত। একজন মুসলমানের ঘরে যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে, সেই বাচ্চা জন্মগ্রহণ করার পর মুসলমানের দায়িত্ব হলো এই বাচ্চাটাকে সুন্দরভাবে, শরিয়াসম্মতভাবে তার কানে আজান দেওয়া, তার একটা সুন্দর নাম রাখা। তারপর তার উপর দায়িত্ব হলো এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে থাকবে, এই বাচ্চা যখন আস্তে আস্তে বুঝতে পারবে, কথা বলতে শিখবে, তাকে দ্বীনের বুঝগুলো দেওয়া, ইসলামের বিষয়গুলো তাকে শিক্ষা দেওয়া, যাতে সে বালেগ হওয়ার পর এই বিষয়ের উপর ভর করে জীবনটাকে সাজাতে পারে। চিল্লা বলেন ঠিক কিনা? আজকাল তো দেখা যায় আমরা সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিতে চাই না,
আমরা সন্তানদেরকে ইসলামের শিক্ষা দিতে চাই না। মনে করি সন্তানটা যদি ইসলাম জানে, মনে করি সন্তানটা যদি ইসলাম শিখে, তাহলে দুনিয়ার কোনো কাজ করতে পারবে না। বরঞ্চ আমি তো আপনাকে বলতে পারি, আপনার সন্তানকে যদি ছোটকালে আপনি ইসলাম শিখাতে পারেন, ইসলামকে বোঝাতে পারেন, এই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না, এই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাতে পারেন, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে পারেন, আপনি আপনার সন্তানকে যা ইচ্ছা বানাতে পারেন, পুলিশ বানাতে পারেন, ব্যারিস্টার বানাতে পারেন, অ্যাডভোকেট বানাতে পারেন, রাষ্ট্রের এমপি বানাতে পারেন, মন্ত্রী বানাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সন্তানকে যদি ছোট সময় ইসলামের শিক্ষাটা দেন, ইসলামের বেসিক নলেজটা যদি তাকে দেওয়া হয়, ইসলামের উপর তার জীবনযাপনটা যদি আপনি করতে পারেন, তাহলে দেখা যাবে এই সন্তান পুলিশ হবে, মানুষের সাথে দুর্নীতি করবে না, ঘুষ খাবে না। ঠিক কিনা বলেন? এই সন্তান অ্যাডভোকেট হবে, মানুষকে মিথ্যার পক্ষে সাফাই গাইবে না। এই সন্তান রাজনীতি করবে, এই সন্তান নেতা হবে, এমপি মন্ত্রী হবে, কিন্তু রাস্তাঘাট থেকে গরিবের টাকা মেরে খাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? তার মানে আমরা বুঝতে পারলাম, আপনি আপনার সন্তানকে যা কিছুই বানান, যা কিছুই করতে চান, যা কিছুই বানাতে চান, ছোট সময়ে ইসলামের প্রাথমিক নলেজটা তাকে দিয়ে তৈরি করবেন। যদি এই সন্তানটা ইসলামের ভিত্তির উপর নিজেকে গড়ে তুলতে পারে, আপনার এই সন্তান যদি নিজেকে ইসলামের রঙে রাঙাতে পারে, আলেম হতে হবে না, মাওলানা হতে হবে না, হাফেজ হতে হবে না, দেখা যাবে তার মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। যদি কখনো কোনো মানুষের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়, কখনো অন্য মানুষের ক্ষতি করতে পারবে না। এই যুবক কখনো ইফতিজার হতে পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত মানুষের ইবাদত হবে। এই মানুষটা যদি ইসলামকে জানে, সে শিখবে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, সে শিখবে রাস্তা দিয়ে কিভাবে চলতে হয়, সে শিখবে কিভাবে মানুষের সাথে লেনদেন করতে হয়, সে শিখবে কিভাবে মা বাবার সাথে আচরণ করতে হয়, প্রতিবেশীর দায়িত্ব সম্পর্কে সচেতন হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি আল্লাযী খালাকাল মাউতা মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা জীবন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে নেক আমলের ক্ষেত্রে কে বেশি এগিয়ে থাকে। এই যে জীবন, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত, এই সময়টা যদি আপনি একটু কষ্ট করে আপনার এই কাজটা, বলেছিলাম 2টা শর্ত থাকলে আপনার প্রত্যেকটা কর্ম ইবাদত হবে। রাস্তা দিয়ে চলতে হলে শরিয়ার নির্দেশনা আছে না? যদি আপনার মনের মধ্যে থাকে যে আমি রাস্তা দিয়ে চলবো, ডান পাশ দিয়ে কেন চলবো, এটা ইবাদত, আল্লাহকে রাজি খুশি করার জন্য। রাসূল বলেছেন রাস্তার ডান পাশ দিয়ে চলার জন্য। এই নিয়ত থেকে যদি আপনি রাস্তা দিয়ে চলেন, আর এই যে শরীয়তের যে নির্দেশনা, মানুষকে দেখলে সালাম প্রদান করলেন, জিকিরে ফিকিরে চললেন, প্রত্যেকটা মুহূর্ত আপনার ইবাদত হয়ে যাবে। ঠিক না? সুবহানাল্লাহ বলেন না? একইভাবে আপনি রাত্রে ঘুমাতে গেলেন, আপনার এই ঘুমটাও ইবাদত হয়ে যাবে। শরীয়তের নির্দেশনা আছে না কিভাবে ঘুমাতে হবে? এই যে আপনার মনে যদি ইখলাস থাকে, এই ঘুমটাও হয়ে যাবে কি? ইবাদত হয়ে যাবে। খাবার খাবেন, সেটাও ইবাদত হয়ে যাবে। মানুষের সাথে কথা বলবেন, সেটাও ইবাদত হয়ে যাবে। মা বাবার সাথে কথা বলবেন, সেটাও ইবাদত হয়ে যাবে। সব কিছু আপনার ইবাদত হয়ে যাবে যদি আপনার কাজটা 2টি নীতি অনুসরণ করে হয়। 1 নাম্বার নীতি ইখলাস থাকা, 2 নাম্বার নীতি কি থাকা? শরীয়ত মোতাবেক হওয়া। তো এই 2টা জিনিস আমরা পারবো তো ইনশাআল্লাহ। আর আজকাল এই 2টা নীতি অনুসরণ না করার কারণে আমাদের সমাজে নামদারি মুসলমানের সংখ্যা বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? মুখে স্বীকার করে আমরা মুসলমান, কিন্তু কাজে কর্মে দেখা যায়
মুসলমানের নীতি নৈতিকতা বিরোধী এমন মুসলমান যদি বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি ছাড়িয়ে যায়, এই মুসলমানের মাধ্যমে কোনো মূল্যায়ন হবে না। একদিন পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু সেই কম সংখ্যার মুসলমানরা অর্ধ পৃথিবীকে শাসন করেছে। আজকে বিশ্বে মুসলমানদের সংখ্যা হয়েছে 200 কোটি। জরিপ বলে আগামী কিছু বয়সের মধ্যে, কয়েক বছরের মধ্যে পৃথিবীর মধ্যে সর্বাধিক সেরা ধর্ম হবে ইসলাম। কিন্তু আমি বলতে চাই, সেরা সংখ্যার দিক থেকে এগিয়ে থাকলেও কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত এই মুসলমানদের ঈমান যথাযথ পুক্ত না হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই যে সাম্প্রতিককালে আপনারা দেখেছেন না, হামাস কয়েকটা মাত্র মানুষ, খুব বেশি মানুষ না। হামাসদের এই সংগঠন খুব অল্প, কিন্তু তাদের ঈমানে পাওয়ার আছে, তাদের ঈমান মজবুত, তারা ইসলামের শিক্ষায় দীক্ষিত, যে কারণে পুরো পৃথিবী, পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা সবাই মিলেও, এই জারজ ইসরায়েল সবাই মিলেও এই হামাসদেরকে দাবাতে পারছে না। ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রশংসিত গোয়েন্দা সংস্থা মুসাদ, এই মুসাদকে চোখের ভিতরে আঙুল লাগিয়ে দেখিয়ে দিয়েছে মুসলমানদের ঈমান কত তাজা। এই পৃথিবী যদি এমন মুসলমান তৈরি হতে থাকে, আগামীর বিশ্ব হবে ইসলাম, মুসলমানদের বিশ্ব, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব। চিল্লা বলেন ঠিক কিনা? সেই জন্য বন্ধুগণ, আমাদেরকে কি করতে হবে? ইসলামের আলোয় দীক্ষিত হবে, আমাদের দীক্ষিত হতে হবে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কর্ম আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইবাদতের উদ্দেশ্যে ইসলামের নির্দেশনা অনুযায়ী করতে পারি, সেই তৌফিক দান করুন।